হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নেক্সট ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট হবে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ডিসকাউন্টের যে সমস্ত প্রশ্নগুলো আরআরবি এলপি সিবিটি টুতে জিজ্ঞেস করা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব এভারেজের প্রশ্ন। ঠিক আছে, এইভাবেই আমরা সব চ্যাপ্টার ধীরে ধীরে কমপ্লিট করে নেব, চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। তো এভারেজে বেসিক্যালি অনেক কমই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। টোটাল 17টা প্রশ্ন এভারেজে জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, আরআরবি এলবি সিবিটি টুতে। তার মধ্যে দুটো প্রশ্নই ছিল যেগুলো ইউনিক। ইউনিক মানে মানে এই দুটো প্রশ্নই অ্যাকচুয়াল হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন, এবং এগুলোকেই পরবর্তীকালে ডেটা চেঞ্জ করে বা অপশান চেঞ্জ করে বিভিন্ন শিফটে বিভিন্নভাবে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো আজকের এই দুটো প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করব। সেশনটা অনেক ছোট হবে। আর আম, এই যে এভারেজের বেসিক ডেফিনেশন আমি দিয়ে দিয়েছি এখানে। এই যে এভারেজ ইকুয়াল টু সাম অফ অল অবজারভেশন বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। বাংলায় হচ্ছে রাশিগুলির যোগফল বাই রাশিগুলির মোট মোট সংখ্যা। সবাই জানো, ছোটবেলায় সবাই এভারেজ পড়েছো। ঠিক আছে, এভারেজের কনসেপ্ট অনেক বড়, তো একটা ভিডিওতে সব আলোচনা করা সম্ভব না। তবুও আমি চেষ্টা করব এই প্রশ্নগুলোর জন্যে যতটা কনসেপ্ট দরকার ততটা বলার, এবং কম্প্রিহেন্সিভ ওয়েতে। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন, দ্য এভারেজ অফ দ্য 5 নাম্বারস ইজ 30। পাঁচটি সংখ্যার গড় হচ্ছে 30। যদি চারটি সংখ্যা 25, 35, 28 এবং 32 হয়, তবে পঞ্চম সংখ্যাটি কত? ঠিক আছে, দেখো এই টাইপের প্রশ্ন না সলভ দুভাবে করা যায়। এক তো বেসিক থেকে। বেসিক মানে কি? মানে হচ্ছে ফর্মুলা থেকে। ওই যে ফর্মুলাটা আমি প্রথমে লিখেছিলাম, এই যে গড় ইকুয়াল টু রাশিগুলির যোগফল বাই রাশিগুলির মোট সংখ্যা। আর একটা যেটা মেথড হচ্ছে, সেটা হচ্ছে ডেভিয়েশন। এটা ডেভিয়েশন থেকেও করা যায়। বেসিক্যালি ডেটা যখন অনেক বড় বড় হয় না, যেমন 400, 450, 500, 700, 1000 এরকম বড় বড় যখন ডেটা হয়, তখন আমাদের ডেভিয়েশনটা বেশি কাজে দেয়, তাই না? ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে সলভ করব। সবার প্রথমে আমি বেসিকটা বলছি, তারপরে আমরা ডেভিয়েশন নিয়ে আলোচনা করব। তো এর যে বেসিক মেথড সেটা কি হবে, দুটো সাইড থেকে যোগফল ইকুয়েট করে দেবো। মানে মানে ঠিক এরকম, ধরো এখানে টোটাল নাম্বার ছিল 5টা, যাদের মধ্যে চারটে দেওয়া আছে, আর 5 নম্বর নাম্বার আমাদের জিজ্ঞেস করেছে। আচ্ছা, তাহলে টোটাল নম্বরগুলো কত? সেটা হচ্ছে, একটা আছে 25, একটা আছে 35, একটা আছে 28, একটা আছে 32, আর 5 নম্বর নাম্বারটাই আমাদের জিজ্ঞেস করেছে। আমি ধরে নিলাম 5 নম্বর নম্বরটা এক্স, আমি জানি না। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল পুরো নাম্বারের যোগফল। এটা কি? এটা পুরো নাম্বারের যোগফল, তাই না? এটা পুরো নাম্বারের যোগফল। আর এই দিকে কত ছিল? এই দিকে এভারেজ যদি 30 হয় এবং টোটাল 5টা নাম্বার, তাহলে 30 ইন্টু 5। এইটাও কি? এইটাও পুরো নাম্বারের যোগফল। তাহলে দুদিক থেকে আমরা যোগফল যোগফল ইকুয়েট করতে পারি। ঠিক আছে, এখান থেকে সলভ করলে এই 30 ইন্টু 5 150 আসবে। 150 থেকে এই চারটে বিয়োগ করে মাইনাস করে দিলে অ্যান্সার চলে আসবে, মানে এক্সের ভ্যালু। এটা তো হয়ে গেল বেসিক, যেটা কম বেশি সবাই জানে। আচ্ছা, এবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডেভিয়েশন। এই টাইপের প্রশ্নে ডেভিয়েশন লাগানোটা আমি বলবো সবচেয়ে বেস্ট, কারণ খুব ফাস্ট অ্যান্সার এনে দেয় ডেভিয়েশন মেথড। সেটা কিভাবে কাজ করে দেখো। বেসিক্যালি আমাদের নেট ডেভিয়েশন 0 করতে হয়। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, মেথড 2, সেটা হচ্ছে ডেভিয়েশন। ডেভিয়েশন নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ডেভিয়েশন কি বলে? এভারেজের সঙ্গে প্রত্যেকটা ভ্যালু যখন আমরা কম্পেয়ার করি, তাদের নেট ডেভিয়েশন 0 হওয়া উচিত। এটাই হচ্ছে ডেভিয়েশন বলে। মানে কি? সলভ করলে আরও ভালো বুঝতে পারবে। দেখো, তাহলে আমি ধরে নিলাম যে আমার নাম্বারগুলো কত ছিল? 25 ছিল, 35 ছিল। এভাবে না এক্সামে লেখার দরকার নেই, এগুলো তো আমি বোঝানোর জন্য লিখছি। 28 ছিল, 32 ছিল, আর একটা নাম্বার আমি জানি না, এইটাই আমাকে বের করতে হবে। হ্যাঁ কি না? ইয়েস। আর তাদের এভারেজ দিয়ে রেখেছে 30। ঠিক আছে, আচ্ছা, এভারেজ যখন 30 দিয়ে রেখেছে, আমি ধরে নিলাম যে সেই নাম্বারটাও 30, আমি ধরে নিলাম। আচ্ছা, আমি এই 30-এর জায়গায় 40ও ধরতে পারি, 50ও ধরতে পারি, যা কিছু ধরতে পারি, আমার অ্যান্সারে কোনো এফেক্ট আসবে না। এবার দেখো, এবার আমরা এই এভারেজের থেকে প্রত্যেকটা নাম্বারকে কম্পেয়ার করব। কিভাবে? 30 থেকে 25, এভারেজ হচ্ছে 30, নাম্বার হচ্ছে 25, কত কম? না -5। ঠিক আছে, আচ্ছা 30 থেকে 35 কত বেশি?
5 বেশি। আচ্ছা 30 থেকে 28 মাইনাস 2, 30 থেকে 32 প্লাস 2, ঠিক আছে? আচ্ছা এইবার আমরা দেখব এই যে ডেভিয়েশনগুলো এলো, এই ডেভিয়েশনগুলো 0 হতে হবে। যদি এখানে যোগ করে 0 না আসতো আমরা এখানে 0 বানাতাম, ঠিক আছে? সেই নাম্বার বা সংখ্যা এর সঙ্গে অ্যাড করে, দেখো অ্যাড করে বা সাবস্ট্রাক্ট করে, -5 আর +5 এরা একে অপরের সঙ্গে কেটে গেল, -2 আর +2 একে অপরের সঙ্গে কেটে গেল। তার মানে আমি যে নাম্বারটা অ্যাজিউমড না মানে নাম্বার ধরেছিলাম সেটাই আমার রাইট আনসার। ইয়েস, ওকে। তো এটা হচ্ছে ডেভিয়েশন মেথড। এর সাহায্যে খুব ফাস্ট ক্যালকুলেট করা যায়। বেসিক্যালি ডেটা যখন খুব বড় হয় তখন এই মেথডটা আমাদের খুব তাড়াতাড়ি অ্যান্সার এনে দেয়। তাহলে অ্যান্সার কত হলো? 30। আচ্ছা নেক্সট প্রশ্ন, এই একটা টাইপের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, যদিও এটা খুব কমন, এটা খুব ফাস্ট ক্যালকুলেট করা যায়। দেখো প্রথমে আমি বেসিক বলছি, তারপরে অ্যাডভান্স মেথড বলবো, ওকে? তো এর বেসিক কি হবে? এর বেসিক হবে এটা, দেখো 8টা নাম্বারের এভারেজ হচ্ছে 45, তাহলে এদের যোগফল কত হবে? এদের যোগফল হবে 45 ইন্টু 8, এটা এদের যোগফল। এই যোগফল থেকে একটা নাম্বার আমি বিয়োগ করে নিলাম, সেটা হচ্ছে 59, ওকে? বিয়োগ করার পরে তাহলে এইবার যে যোগফলটা থাকলো সেইগুলোকে এবার বাকি নাম্বার দিয়ে আমাকে ভাগ করতে হবে। বাকি নাম্বার কত? 7। কেন? এই যে একটা 8 ছিল, আমি একটা নাম্বার তো বের করে দিয়েছি 59, তাহলে এখন 7ই আছে। এটাই তোমাদের অ্যান্সার। তাহলে 45 ইন্টু 8, দেখো 45 ইন্টু 4 হয়, 45 ইন্টু 4 হয় 180, এটা 45 ইন্টু 8 মানে 360, ঠিক আছে? 360 মাইনাস 59 বাই 7, 360-এর থেকে 59 বাদ গেলে থাকে 301, 301 বাই 7, তাহলে এটা কত? 43, বি অপশন। আচ্ছা ডেটা যখন খুব ছোট হয়, তখন এভাবে করলেও আমাদের মোটামুটি একটা সময় বাঁচলেও বাঁচতে পারে। কিন্তু আমি এখন যে মেথডটা বলবো, যেটা অ্যাডভান্স মেথড, সেটা অবশ্যই অ্যাপ্লাই করা দরকার। যে কোনো ডেটার ক্ষেত্রে, সহজ হোক কঠিন হোক, যে কোনো ডেটার ক্ষেত্রে খুব ফাস্ট অ্যান্সার নিয়ে আসে। সেটা কি? 8টা নাম্বারের এভারেজ হচ্ছে 45, তাহলে আমি ধরে নিলাম যে একটা নাম্বার বের করে দেওয়ার পরেও এখনও এর এভারেজ আছে 45, জাস্ট আ সেকেন্ড, এখনও এর এভারেজ আছে 45, ওকে? কিন্তু প্র্যাকটিক্যালি তো সেটা নয়। কেন? কারণ এই যে 59 একজন নিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা এই যে 59 না, এই 45-এর থেকে 59 কত বেশি? 14, তাই না? তাহলে এভারেজের থেকে যখন কেউ বেশি নিয়ে বেরিয়ে যায় তখন পুরো এভারেজের লোকসান হয়, মানে পুরো এভারেজ ডিক্রিজ হবে বা কমবে। কত ডিক্রিজ হবে? এই যে 14 ডিক্রিজ হবে, যেটা সে নিয়ে বেরিয়ে গেছিল সেইটাই ডিক্রিজ হবে। ইয়েস। আর এই যে ডিক্রিজ অ্যামাউন্টটা, এটা এবার বাকি যে লোকগুলো থাকবে তাদের সবার মধ্যে ইকুয়ালি ডিভাইড হবে। তাহলে বাকি লোক কত? 8 জন ছিল, একজন বেরিয়ে গেছে, এখন আছে 7 জন। তাহলে 45 মাইনাস 2 ইকুয়াল টু 43। কত ফাস্ট! এগুলো ভার্বালি করা যায়, ভার্বালি, মুখে মুখে, পেন ধরার কোনো প্রয়োজন নেই, ওকে? তো এই ছিল এই মেথড। পরবর্তীকালে যদি এভারেজের কোনো ভিডিও আনি, আরও ডিটেলে, এর অনেক অ্যাডভান্স ভার্সন হয়, সেগুলো আরও ডিটেলে বলে দেবো, যাতে এভারেজ নিয়ে আর কোনো সমস্যা না হয়। তো এনিওয়েজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করো, ঠিক আছে? তো দ্যাটস অল, বাই।